বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে কোন দল এগিয়ে রয়েছে সেটা কি আপনারা জানেন? গত ম্যাচের মধ্যে কিন্তু বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচটির মধ্যে বাংলাদেশ ড্র করেছে এবং বাংলাদেশের অনেক সুযোগ ছিল গোল করার, কিন্তু তো বাংলাদেশ পারে নাই। একদম গোলবার ফাঁকা, তারপরেও বাংলাদেশ গোলটি মিস করেছে। সেটার মধ্যে ঘাটতি ছিল একটি ফাহমিদুলের, একটি স্ট্রাইকারের। সেদিন ডিফেন্স বাংলাদেশে ভালো ছিল না, মিডফিল্ড ভালো ছিল না, স্ট্রাইকার ভালো ছিল না, শুধু ভালো ছিল একজন হামজা চৌধুরী। যদি সেই ম্যাচের মধ্যে হামজা চৌধুরী না থাকতো তাহলে বাংলাদেশ সেই ম্যাচটিও হারতে হতো। সুনীল ছেত্রীর একদম ইজি একটি গোল আটকে দিয়েছে হামজা চৌধুরী, যেটি কর্নার থেকে হিটের সাহায্যে গোল পোস্টে প্রায় চলে যাচ্ছিল, তার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে হামজা চৌধুরী। তবে এই ম্যাচের মধ্যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ দল অনেক শক্তিশালী, অনেক এগিয়ে। বাংলাদেশের স্ট্রাইকার আসছে তেয়াবুর ইসলাম, হামজা চৌধুরী, সমিত সুম, জায়ান, ফাহমিদুল এবং এভরিথিং আরো আসবে। কিন্তু এইবার যে 5 থেকে 6 জন বিদেশি খেলোয়াড় আছে তারা কিন্তু মারাত্মক, খুব ভালো পারফরমেন্স। স্ট্রাইকার তেয়াবুর ইসলাম, এখন স্ট্রাইকার তেয়াবর, ফাহমিদুল, তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। মিডফিল্ড নিয়েও চিন্তা নেই, কারণ আমাদের মিডফিল্ড হয়ে গেছে আর্জেন্টিনার মিডফিল্ড। আমরা আরো এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের ডিফেন্সটাও আরো শক্ত হবে। ডিফেন্সে তারেক কাজী, তপু পারমান, জায়ান, রাইট ব্যাক বাদ দিয়ে রাখতে হবে তাজউদ্দিন বা সাদউদ্দিনকে। তো আমাদের ডিফেন্স লাইনটা আরো শক্তিশালী করতে হবে এবং গোলকিপারটা আরো শক্তিশালী করতে হবে। তো এবার বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচের মধ্যে ইন্ডিয়া থেকে ভাই শতগুণে ভালো বাংলাদেশ ফুটবল দল।